সামনেই ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। প্রতি বছর 15ই আগস্ট তারিখে এই দিবসটি পালিত হয় সমগ্র ভারতবর্ষ জুড়ে। দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিশেষ দিনটিতে, যার মধ্যে অন্যতম হলো জাতীয় পতাকা উত্তোলন। বন্ধুরা, এখানে একটি প্রশ্ন প্রত্যেক ভারতীয়র মনে আসতেই পারে যে স্বাধীনতা দিবসের দিন সারা ভারতবর্ষ জুড়ে যে পতাকা উত্তোলিত হয় তার ডিজাইনার ছিলেন কে? একটু পরিষ্কার করে বললে স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন? ভারতের ইতিহাস ঘাটলে জানা যায় যে ভারতের জাতীয় পতাকার ডিজাইনার হিসেবে যে মানুষটির নাম পাওয়া যায় তিনি হলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি বাস্তবে স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন? এর সোজাসুজি উত্তর হবে না। যে তেরঙ্গা নিয়ে এত কথা, তার প্রাথমিক নকশা অবশ্যই বানিয়েছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া 1921 সালে। তিনি একটি সাধারণ জাতীয় পতাকার রূপদানের চেষ্টা করেছিলেন মাত্র, এবং কিছু কারণবশত সেটিও পরে গিয়ে পরিবর্তিত হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, জাতীয় পতাকাটি যার হাতে পূর্ণতা পায়, ভারতের প্রচলিত ইতিহাসে কোথাও সেই দেশের সেই উচ্চশিক্ষিত মুসলিম নারী সুরাইয়া বদরুদ্দিন তৈয়বজির নাম পাওয়াই যায় না। এই সত্যকে ভারতের ইতিহাস থেকে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে সম্পূর্ণরূপে গোপন করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আজ এই মূল্যবান ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরেছি এমন এক ইতিহাসের সত্য ঘটনা যা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে সম্পূর্ণরূপে গোপন করা হয়েছে, নানাভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার এত বছর পরেও হয়তো শুধুমাত্র মুসলিম মহিলা হওয়ার কারণেই, যার অবিস্মরণীয় অবদানকে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া হয়নি, যার মূল্যবান কাজকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হয়েছে, এখনো হচ্ছে। ইউটিউবে এর আগে অন্য কোনো ভিডিওতে আপনারা এই ইতিহাসের এত ভালোভাবে মূল্যায়ন হয়তো পাবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার একান্ত অনুরোধ রাখলাম। ইংরেজ ইতিহাসবিদ ট্রেভর রয়েল তার দ্য লাস্ট স্টেজ অফ দ্য রাজ নামক বইতে লিখেছেন যে স্বাধীন ভারতের জাতীয় পতাকাটি আসলে ডিজাইন করেছেন বদরুদ্দিন তৈয়বজির স্ত্রী সুরাইয়া তৈয়বজি। আদতে তিনি ছিলেন একজন শিল্পী এবং ডিজাইনার। 1947 সালে মন্ত্রী কার্যালয়ে আইসিএস কর্মকর্তা বদরুদ্দিন তৈয়বজির স্ত্রী সুরাইয়া তৈয়বজি স্বাধীন ভারতের চূড়ান্ত জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। এছাড়াও নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং মিশন তেলেঙ্গানার এক গবেষণায় জানা যায়, ভারতীয় জাতীয় পতাকার রূপ দিয়েছিলেন হায়দ্রাবাদের একজন উচ্চশিক্ষিত মুসলিম নারী। ওই গবেষণায় এও জানা যায় যে বর্তমান ভারতীয় জাতীয় পতাকাটি স্বাধীনতার কয়েক দশক আগে থেকেই বহুবার প্রবর্তিত হলেও এটি চিত্তাকর্ষক ও সৌন্দর্য দিয়েছিলেন হায়দ্রাবাদের আইসিএস বদরুদ্দিন তৈয়বজির স্ত্রী সুরাইয়া তৈয়বজি। দুঃখের বিষয় হলো, ভারতের ইতিহাসে ভারতের জাতীয় পতাকার ডিজাইনার হিসেবে পিঙ্গালি ভেঙ্কাইয়ার নামটাই কেবলমাত্র থেকে যায়। ইতিহাসের পাতা থেকে মুছে যায় সুরাইয়া তৈয়বজির নাম। পিঙ্গালি ভেঙ্কাইয়া যে পতাকা ডিজাইন করেছিলেন তার কেন্দ্রে ছিল একটি চরকা। তাহলে কি করে এতদিন ধরে বলা হয়ে আসছে যে ভারতের জাতীয় পতাকার ডিজাইনার পিঙ্গালি ভেঙ্কাইয়া? ভয়েস অফ তেলেঙ্গানার সভাপতি ক্যাপ্টেন এল পান্ডুরাঙ্গা রেড্ডির মতে আমাদের জাতীয় পতাকাটি ডিজাইন করেছেন সুরাইয়া তৈয়বজি নামে একজন হায়দ্রাবাদী মুসলিম মহিলা, পিঙ্গালি ভেঙ্কাইয়া নয়, যেমনটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। ভালোভাবে ভারতের ইতিহাস ঘাটলে দেখতে পাওয়া যায় যে পিঙ্গালি ভেঙ্কাইয়ার ডিজাইন করা পতাকায় ছিল 3টি রং। নিচে লাল রং, যা প্রতিনিধিত্ব করে হিন্দু সম্প্রদায়ের, মাঝে সবুজ রং, যা প্রতিনিধিত্ব করে মুসলিম সম্প্রদায়, এবং ওপরে সাদা রং, যা অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। এবং পতাকার কেন্দ্রে ছিল একটি চরকা, যা গান্ধীজির পছন্দ হলেও তাতে আইএনসির সার্বিক প্রতিনিধিত্ব ছিল না। ফলস্বরূপ 1931 সালে এই পতাকাটির কিছু পরিবর্তন করা হয়েছিল। এই পরিবর্তনে পতাকাটির ওপরের অংশে লাল রঙের পরিবর্তে গেরুয়া, মাঝখানে সাদা এবং নিচে সবুজ রঙের ব্যবহার করা হয়, এবং মাঝে সাদা রঙের ওপরে চরকা প্রতিস্থাপন করা হয়। এই পতাকাটিরও ডিজাইনার ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই পতাকাটি ছিল একটি স্বরাজ পতাকা, যা ভারতের জাতীয় কংগ্রেস কর্তৃক আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল 1931 সালে। স্বাধীনতার আগে পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেস পিঙ্গালি ভেঙ্কাইয়ার ডিজাইন করা এই স্বরাজ পতাকাটি ব্যবহার করত। কিন্তু নেহরুজির এই পতাকায় চরকার ব্যবহার একদমই পছন্দ ছিল না, কারণ তিনি মনে করতেন যে চরকা ভারতের আধুনিক শিল্পায়নের পথে বাধা সৃষ্টি করতে পারে। তিনি বিশ্বাস করতেন যে একটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি এবং শিল্পায়নের প্রয়োজন, যা চরকা প্রতীক দ্বারা প্রতিফলিত হয় না। তাই তিনি সিভিল সার্ভেন্ট বদরুদ্দিন তৈয়বজিকে বলেছিলেন চরকা সরিয়ে মাঝখানে কি দেওয়া যায় তা নিয়ে ভাবতে।
বদরুদ্দিন সে কথা জানান তার স্ত্রী সুরাইয়াকে। সুরাইয়া গভীর চিন্তা ভাবনা করে সারনাথের অশোক স্তম্ভের চক্রের কথা বলেন বদরুদ্দিন তৈবজিকে। এরপরে সুরাইয়া পতাকায় চরকার জায়গায় 24টি দণ্ডযুক্ত অশোক চক্রকে ব্যবহার করে সহিষ্ণুতা ও সর্বধর্ম সমন্বয়কে পতাকায় স্থান দেন। এই পতাকার ডিজাইন ভীষণভাবে পছন্দ হয় নেহরুজির, কিন্তু প্রাথমিকভাবে এই চক্রের রং কালো থাকায় তা একেবারেই পছন্দ হয়নি গান্ধীজি। ফলস্বরূপ সুরাইয়া তৈবজি চক্রের রং কালোর পরিবর্তে নীল রঙের করে দেন। ভারতের স্বাধীনতার কয়েকদিন আগে জাতীয় পতাকার বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য গণপরিষদ স্থাপিত হয়। গণপরিষদ রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করে। এই কমিটির সদস্যরা ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, চক্রবর্তী রাজা গোপালাচারী, কে এম মুন্সি এবং বি আর আম্বেদকর। পতাকা কমিটি গঠিত হয় 23 জুন 1947। 17 জুলাই 1947 সালে সুরাইয়া তৈবজির ডিজাইন করা এই পতাকা কমিটি কর্তৃক গৃহীত এবং অনুমোদিত হয়। অবশেষে 22 জুলাই 1947 গণপরিষদের একটি অধিবেশনে এই পতাকার ডিজাইনটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকা হিসেবে গৃহীত হয়। এই কারণবশতই স্বাধীন ভারতের জাতীয় পতাকার জন্মদিন পালন করা হয় 22 জুলাই। স্বাধীন ভারতে সুরাইয়া তৈবজির ডিজাইন করা এই পতাকাটি প্রথমবার উত্তোলিত হয় 15 আগস্ট 1947। সেই সময় ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা থেকে জানা যায়, চরকার বদলে অশোক চক্রকে গ্রহণ করার ব্যাপারটি নেহরুজি স্বাগত জানান। তিনি পতাকায় চরকার বদলে ধর্মচক্র সংযোজনের বিষয়টিকে বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ বলে মনে করেন। তবে গান্ধীজি বিষয়টি প্রথমে পছন্দ না করলেও পরে তা মেনে নেন। দুঃখের বিষয় হলো, এত কিছুর পরেও ভারতীয় কোনো ইতিহাসবিদের লেখায় সুরাইয়া তৈবজির তৈরি করা পতাকাটির বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায় না। ব্রিটিশ ইতিহাসবিদ সুরাইয়ার কথা লিখে গেলেও তা ভারতীয় ইতিহাসে কোনোদিনই ঠাঁই পায়নি। ভারতের বিভিন্ন দলিলপত্র ও পাঠ্য বইতে সর্বদা জাতীয় পতাকার ডিজাইনার হিসাবে পিঙ্গালি ভেঙ্কাইয়ার নামই পাওয়া যায়, আর ইতিহাসের পাতা থেকে চিরদিনের জন্য হারিয়ে যায় সুরাইয়া তৈবজির নাম।